في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा তথাগত সম্যক সম্বুদ্ধ তার দিশিত বাণীতে বলেছেন বাহু সচ্চা পঞ্চা বিনয়চা সুশিক্ষিত শুভাষিতা চায়া বাচা এতং মঙ্গলমুত্তমা সব্বে সত্তা সুখিতা ভবন্তু সাধু 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 আত্মনে নমঃ ওম নমো ভগবতে वासुदेवाय श्रीमद्भगवद्गीता अथ पञ्चदशोऽध्यायः पुरुषोत्तमयोगः श्रीभगवानुवाच निर्माणमोहाजितसङ्गदोषा अध्यात्मनीत्वा विनिवृत्तकामा द्वन्द्वै विमुक्ता सुखदुःखसङ्गै गच्छन्तमूढा पदमावयं तत् अथ महात्म्यं गङ्गागीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मबोली ब्रह्मविद्या त्रिसन्ध्यामुक्तिगेहिनी ॐ शान्तिः 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 हरिः ॐ লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত
34তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি ও রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসি মহোদয়, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সহকর্মী শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সম্মানিত সুধীমণ্ডলী, 2025 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের সাফল্যের ঝুড়ি পরিপূর্ণ হয়েছে অসাধারণ বেশ কিছু অর্জনে। আমি সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকদের জ্ঞাতার্থে কিছু তথ্য উপস্থাপন করছি। সম্প্রতি অনুষ্ঠিত 2025 শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পার্বত্য রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে। একই সাথে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে আমাদের প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর শিক্ষার্থী মাইশা ফারজানা নির্বাচিত হন। জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে যথাক্রমে 27, 23, 8 ও 3টি ইভেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা ও কৃতিত্ব অর্জন করে। 2025 সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যথাক্রমে অত্র প্রতিষ্ঠানের 65 জন ও 5 জন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান বিষয় কুইজ, প্রজেক্ট প্রদর্শন, অলিম্পিয়াডে 5 জন শিক্ষার্থী জেলা, বিভাগীয় পর্যায়ে সগৌরবে কৃতিত্বের স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াডে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশের জাতীয় 54তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়াও ভলিবল ও ক্রিকেটের স্কুল শাখায় বালিকা রানার আপ হয়েছে। অন্যদিকে গ্রীষ্মকালীন জাতীয় দাবা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমাদের স্কুলের শিক্ষার্থীরা। জাতীয় দিবস সমূহ, বিশেষ করে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠান চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে প্রথম ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া আন্তঃ ক্যান্টনমেন্ট সাধারণ জ্ঞান অলিম্পিয়াডে অত্র প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষার্থীরা সাফল্য বজায় রেখেছে। শুধুমাত্র 2024-25 শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখার শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়াও স্কুলের শিক্ষার্থী সহ এই সংখ্যা হবে দ্বিগুণেরও বেশি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রম সমূহে সমভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয়াই আমি পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, আজকের এই আয়োজনে 300 শিক্ষার্থীর অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লেটি তৃতীয়বারের মতো বাহিরের বিশেষজ্ঞ কারোর সহায়তা ছাড়া আমাদের শিক্ষকদের নিজস্ব প্রচেষ্টায় শিক্ষার্থীরা উপস্থাপন করতে যাচ্ছে। 34তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের 2400 শিক্ষার্থীর মধ্যে 1200 জন শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। আন্তঃহাউজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জয় পরাজয় মেনে নেওয়ার দক্ষতা এবং মানসিকতা তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। আমি বিজয়ী ও বিজিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি ও রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার মহোদয়কে আমাদের শিক্ষার্থীদের এই আয়োজন থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
ধন্যবাদ জানাই পরিচালনা পর্ষদের সম্মিলিত সকল সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দদেরকে। আজকের এই আয়োজনের সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই MES CMH রাঙামাটি, 60 ইস্ট বেঙ্গল এবং 305 পদাতিক ব্রিগেডকে। পরিশেষে এই আয়োজনের সাথে সম্পৃক্ত লেকার্স পাবলিকের পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। লেকার্স এগিয়ে যাক শিক্ষা, সম্প্রীতি ও প্রগতির ঐক্যতানে। সুস্থ সবল একজন পরিপূর্ণ মানবিক মানুষ হিসেবে আমাদের সন্তানরা এগিয়ে যাক, সেই প্রত্যাশায় রেখেই আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আমিন। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 34তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণার জন্য আপনার অনুরোধ প্রার্থী স্যার। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অদ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। মুনতাসির মাসুদ এবং গয়া চাকা মশাল নিয়ে এগিয়ে গেছে সালামে মঞ্চে। মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করলেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি। বাধা অতিক্রম করে অন্ধকারের বলয় কাটিয়ে আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে ক্রীড়ার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দেবে পৃথিবীময়। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 34তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বার্ষিক কুচকাওয়াজ শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। ধন্যবাদ স্যার। নিজ অবস্থানে ফিরে যাচ্ছে প্যারেড কমান্ডার।
করতালি দিয়ে অগ্রগতি সুধীমণ্ডলী সালের মঞ্চ অতিক্রম করল শহীদ মুশফিক হাউস, সর্বশেষে রয়েছে শহীদ তানভীর হাউস। প্যারেড কমান্ডার
গুণ সম্পূর্ণ মানুষ। স্যারকে অনুরোধ জানাচ্ছি শুরু করার জন্য। শুরু হয়ে গেল চকলেট দৌড়। আমি সকলকে করতালি ক্ষুদে শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অভিজ্ঞত সুধী মণ্ডলী, প্রস্তুত হয়েছে। আমরা আরো একবার অভিনন্দন জানাবো। ক্ষুদে বিজয়ীরা অতিথিবৃন্দের আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে বালিকাদের 100 মিটার স্প্রিন্ট। আমি জোরে করতালি আশা করছি সবার জন্য। যাচ্ছি একাদশ শ্রেণীর বাছাইকৃত শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি শুরু করবার জন্য। অভিজ্ঞত সুধী মণ্ডলী, আমরা লক্ষ্য করছি শুরু হয়ে গেছে আমাদের আজকের বড় বালকদের 200 মিটারের স্প্রিন্ট। আমি জোরে করতালি দিয়ে তাদের শুভেচ্ছা এবং শুভকামনার জন্য জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক হাউসের হাউস মাস্টাররা দর্শক মণ্ডলীর কাছ থেকে অভ্যাগত সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে বালিকাদের 400 মিটারের রিলে দৌড়। হাউস মাস্টাররা খুব উচ্ছ্বসিত তাদের প্রতিযোগী। সকল দর্শকবৃন্দের কাছ থেকে আশা করছি সকল ভাইদের জন্য সম্মানিত উপস্থিতি। পরবর্তী ইভেন্ট এই খেলার দায়িত্বে যারা শুরু হয়ে গেছে নারী উপভোগের পিছনে ঘুরো। চাচা আপন প্রাণ বাঁচাই খেলায় যারা অংশগ্রহণ করবেন মাঠের উত্তর পাশে চলে অভিজ্ঞতা সুধী মণ্ডলী, সাজ নিয়ে আমি পুরুষ অভিভাবকদের আহ্বান জানাচ্ছি মঞ্চের উত্তর প্রান্তে চলে আসার জন্য। চাচা আপন প্রাণ বাঁচা এই খেলায় অংশগ্রহণে একটু আব্দুল্লাহ স্যার আপনি হাত তুললে আমরা শুরু করবো গান নাচা। যার হাতে পিলোটি থাকবে তিনি মাঠ ত্যাগ করবেন। আমি পুরুষ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি চাচা আপন প্রাণ বাঁচা এই খেলায় অংশগ্রহণ করার জন্য মাঠের
উত্তর পাশে অবস্থান নেওয়ার জন্য। অভিজ্ঞ সুধীমণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি নারী অভিভাবকদের পিলো পাসিং খেলা। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে।
আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো স্যারের প্রধান অতিথির বক্তব্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 34তম আন্তঃহাউস বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজ এই আনন্দঘন পরিবেশে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের এই আয়োজনে হাউস ভিত্তিক কুচকাওয়াজ প্রদর্শন, মনোমুগ্ধকর ডিসপ্লে, শিক্ষার্থীদের খেলাধুলা, প্রতিটি বিষয়ের ভিন্নতা, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে। প্রায় 1500 শিক্ষার্থীদের বিশাল কর্মযজ্ঞের কাণ্ডারীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুধু একটি প্রতিযোগিতার আয়োজন নয়, এটি আমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত চেতনার এক উজ্জ্বল প্রকাশ। শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, আর খেলাধুলা সেই আলোর সঙ্গে শক্তি, শৃঙ্খলা ও সহনশীলতা যোগ করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমে আমরা শিখি কিভাবে জয়কে বিনয় দিয়ে গ্রহণ করতে হয় এবং পরাজয়কে সাহস দিয়ে মোকাবেলা করতে হয়। ইতিমধ্যে অধ্যক্ষের মাধ্যমে আমি জানতে পেরেছি আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সফলতার স্বাক্ষর রেখে চলেছে, যা সহসভাপতি হিসেবে আমাকে গর্বিত করেছে। আজ যারা বিজয়ী হয়েছে তোমাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন, আর যারা আজ বিজয়ী হতে পারোনি তোমাদের বলবো, পরাজয় কখনো শেষ নয়, এটি ভবিষ্যৎ সাফল্যের প্রস্তুতির একটি ধাপ মাত্র। চেষ্টা ও অধ্যবসায়ই একদিন তোমাদের বিজয়ের মঞ্চে নিয়ে আসবে। আজকের এই ক্রীড়া অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের জীবনে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলবে। দেশ ও জাতির জন্য তারা ভবিষ্যতে একজন যোগ্য, সৎ ও সুস্থ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, এই প্রত্যাশা করছি। পরিশেষে আমি এই সুন্দর আয়োজন সফল করার জন্য এবং এই আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য রাঙামাটি সদর জোনকে এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনেক একটু ক্যামেরায় সামনে যাই না। আমি সকলকে করতালি দিয়ে তাদের শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছে বিজয় চাকমা। এতে দ্বিতীয় স্থান অধিকার করেছে ক্যালাউ মারমা। প্লে শ্রেণীর বালকদের চকলেট দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আরহান বিন ফিরোজ। এবারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বালিকাদের 100 মিটারের স্প্রিন্ট বিনতে মি। আমি উপস্থিত সকলকে করতালি দিয়ে বিজয়ীদের অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছে মেজাবিন বিনতে। এতে দ্বিতীয় স্থান অধিকার করেছে জিতেশ চাকমা এবং প্রথম স্থান অধিকার করেছে ইমন চাকমা।
নবগত সুধীমণ্ডলী, আমরা এবারে শুরু করব হাউস ভিত্তিক রিলে প্রতিযোগিতা। এতে পুরস্কার গ্রহণ করবে শাশ্বতী চাকমা, তাতহই চাকমা, হীরাবতী চাকমা এবং অষ্টমী চাকমা। প্রথম হয়েছে মাহফুজ হাউস। থ্যাংক ইউ। চলছে হাউস ভিত্তিক রিলে দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এবারে যেমন খুশি তেমন সাজো প্লে শ্রেণীর থেকে শুরু করে কেজি শ্রেণীর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম তৃতীয় স্থান অধিকার করেছে, চতুর্থ স্থান অধিকার করেছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল আরিফিন। আমি বিজয়ীদের করতালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাদনান সাকিব। আমাদের খুদে ডাক্তার প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে তৃতীয় স্থান অধিকারীর পুরস্কার গ্রহণ করছে। আমি সকলকে জোরে করতালি দিয়ে তাদের শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান আলভি। আমাদের খুদে নবজারের জন্য জোরে করতালি হবে। প্রথম স্থান অধিকার করেছে সৌম্যদীপ বড়ুয়া। আমাদের খুদে মুক্তিযোদ্ধা। সুধীমণ্ডলী, ঘোষণা করছি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বালক বালিকাদের ফলাফল। এতে তৃতীয় স্থান আমরা আরেকজন নবচারী পেয়ে গেছি, লুই প্রীতিশা। সে তৃতীয় স্থান অধিকার করেছে। সে পুরস্কার গ্রহণ করছে শেফাতুজ্জাহান। থ্যাংক ইউ স্যার। প্রথম স্থান অধিকার করেছে জুন চাকমা। সে তাকে একটা রকেটের রূপে আমরা দেখতে পাচ্ছি। উপস্থিত সকলকে বিজয়ীদের জন্য জোরে করতালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো অ্যাসিড দগ্ধ নারীকে উপস্থাপন করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে আল নিসা। থ্যাংক ইউ স্যার। প্রথম স্থান অধিকার করেছে আল নিসা। সে একজন শিল্পীর সাজে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। থ্যাংক ইউ স্যার। সমেত টুম্পা দে। একটু ক্যামেরায়। আমরা বিজয়ীদের জন্য জোরে করতালি দিব। চতুর্থ স্থান অধিকার করেছে টুম্পা দে। তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদৌস। থ্যাংক ইউ স্যার।
এবং এতে প্রথম স্থান অধিকার করেছে সুমাইয়া আক্তার। এবারে পুরুষ অভিভাবকদের তৃতীয় স্থান অধিকার করেছে সুমন দেওয়ান। থ্যাংক ইউ স্যার। পুরস্কার গ্রহণ করছে সুমন চাকমা। তিনি বেলুন ফাটানোর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে শশাঙ্ক চাকমা। তিনি শুরু থেকেই খুব উচ্ছ্বসিত ছিলেন। থ্যাংক ইউ স্যার। রানার আপ হওয়ার যে গৌরব অর্জন করে শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাচ্ছি। রেডি প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। চলছে ফটো সেশন পর্ব। থ্যাংক ইউ স্যার। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে